তো ভিডিওটা শুরু করার আগেই আমি বলবো 5ই ডিসেম্বরে যে 100 জনের ডেপুটেশন দেওয়া হয়েছিল পিএসসির অফিসে, অবশ্যই ওনাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে হচ্ছে। তো সেই ডেপুটেশন থেকে যে তথ্য উঠে আসছিল যে পিএসসি ফায়ার অপারেটরের যে রিক্রুটমেন্ট, সেটা যেমন দেখা গেল আমাদের অডিটস অ্যান্ড অ্যাকাউন্টের শর্ট নোটিফিকেশনটা বের হয়ে গেল, ঠিক তেমনই পিএসসি ফায়ার অপারেটরের শর্ট নোটিফিকেশন বের হতে একটু দেরি লাগবে। কারণ 2018 সালের যে রিক্রুটমেন্ট, সেখানে কিছু অসঙ্গতি আছে, সেগুলোকে পিএসসি শুধরে নেবে, আর সেগুলো একটু বিবেচনা করবে বা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এবার নতুন করে কিছু পরিবর্তন আনতে পারে, ঠিক আছে। সেগুলোর জন্য কিন্তু শর্ট নোটিফিকেশন আসতে একটু দেরি হবে, সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরেও তোমরা বারবার জিজ্ঞাসা করছো যে তবুও কবে নাগাদ আসতে পারে শর্ট নোটিফিকেশন, কারণ নোটিফিকেশন একটা আসলে আমাদের পড়াশোনার মোটিভেশনটা অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব যে কবে নাগাদ তোমাদের এখানে শর্ট নোটিফিকেশন আসতে পারে না আসতে পারে। সেটার থেকেও বড় কথা, এখানে তোমাদের পুরো প্রসেসটা আমরা আলোচনা করব, তোমাদের যোগ্যতা কী দরকার, বয়স কী দরকার, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, কত শূন্যপদ থাকবে না থাকবে, কী কী পড়তে হবে না পড়তে হবে, তোমাদের টু জেড আমরা আলোচনা করব, ঠিক আছে। পিএটি পিএমটির কী প্রসেস রয়েছে না রয়েছে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকছে কিন্তু 1000-এর মতো, যেটা তোমরা দীর্ঘদিন ধরে শুনছো সেটাই ঠিক। তোমাদের কিন্তু 1000-এর মতো ভ্যাকেন্সি থাকছে। তোমাদের কোয়ালিফিকেশন মিনিমাম 10 পাস, তোমরা যে মিনিমাম 10 পাস হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের এখনও পর্যন্ত যে আপডেট 18 থেকে 27 আছে, তবে এটা কিন্তু 18 থেকে 30ও হতে পারে। পুলিশের বিভিন্ন পরীক্ষা আমরা দেখছি 18 থেকে 30 করা হচ্ছে, ঠিক আছে। 18 থেকে 30ও হতে পারে, যেহেতু রিক্রুটমেন্ট খুব একটা বেশি হচ্ছে না, তো অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু 18 থেকে 27 করা যেটা আছে বর্তমানে, এটা কিন্তু 18 থেকে 30ও করা হতে পারে, ঠিক আছে। যখন আপডেট আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো, তবে সেটার সম্ভাবনা আছে, অনেকটাই আছে, ঠিক আছে। এবং যারা ওবিসি রয়েছে 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি কিন্তু আরও 5 বছরের ছাড় পাবে। স্যালারি কী রয়েছে, বেতন 5400 টাকা থেকে শুরু করে 25,200 টাকা পর্যন্ত কিন্তু ফায়ার অপারেটরের বেতন রয়েছে, 5400 থেকে 25,200, ঠিক আছে। এখানে হাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা যারা সাধারণ প্রার্থী আছো ওবিসি বা ইউআর, তোমাদের কিন্তু 166.6 সেমি তোমাকে এখানে লাগবে, ঠিক আছে। এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশী, অন্যান্য পার্বত্য উপজাতি যারা আছে তাদের কিন্তু 160 সেমি লাগবে। এবং বুকের ছাতি তোমাদের লাগবে, তোমাদের কিন্তু 81.3 সেমি লাগবে, এবং এটাকে কিন্তু ফুলিয়ে তোমাদের কিন্তু 5 সেমি প্রসারিত বা ফুলাতে হবে, যেটা বলি, ঠিক আছে। এটা সবাইকে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটা আছে, তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে, পিএটি হবে, পিএমটি ইন্টারভিউ হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই রিটেন এক্সামের যেটা আছে সেটা আমি আগে বলে দিই। তোমাদের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের জিকে থাকবে 40 নম্বর, ম্যাথ থাকবে 20 নম্বর, ইংলিশ থাকবে 20 নম্বর, এখনও পর্যন্ত যে আপডেট আছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু চেঞ্জও আসতে পারে, তখন আমরা সেটা জানিয়ে দেবো। তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 80 নম্বরের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমার বাকি নম্বরটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে, তারপরে তোমাদের কিন্তু হয়তো 100 নম্বরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত হবে। তবে এটার কিছু পরিবর্তনও হতে পারে, যখন আরও অফিসিয়ালি আপডেট আসবে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সিলেকশন প্রসেস জানলে তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হবে, এক্সাম প্যাটার্ন পুরোটাই এমসিকিউ ওএমআর সিটে হবে। তবে এখানে তোমাদের আউটডোরে যে হয়, তোমাদের কিন্তু এখানে 1000 মিটারের দৌড় সম্পূর্ণ করতে হবে 5 মিনিটে, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে তোমাকে 1000 মিটার দৌড়াতে হবে, এবং 20 সেকেন্ডের মধ্যে তোমাকে সিঁড়ি আরোহণ করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে, 20 সেকেন্ডের মধ্যে সিঁড়ি আরোহণ, এবং ন্যূনতম 50 মিটারের জন্য একটানা 63 কেজি ওজনের একটি বালির ব্যাগ উত্তোলন এবং বহন করার তোমার কিন্তু ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে, এগুলো কিন্তু মাথায় রাখবি, শুধু পড়লে হবে না। 1 মিনিটের মধ্যে একটি সিঁড়ির 3টি তলায় বা 3 তলায় উঠে যাওয়া, ঠিক আছে, যেটা স্বাভাবিক বর্তমানে যে সিঁড়িগুলো হয়, সেই সিঁড়ি ধরে 3 তলায় উঠে যেতে হবে তোমাকে কিন্তু 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে 60 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র হাত ব্যবহার করে দড়ি আরোহণ। তাহলে বুঝতে পারলে, 60 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিট শুধুমাত্র হাত ব্যবহার করে দড়ি আরোহণ, ঠিক আছে। এবং 1.22 মিটার বা তার বেশি উচ্চতায় তোমাকে কিন্তু লাফ দিতে হবে, লং জাম্প যেটাকে বলি, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু আছে আউটডোরে, ঠিক আছে। বুঝতে পারলে, তাহলে সমস্ত কিছুই বুঝলাম। তোমাদের এখানে সিলেকশন প্রসেস বললাম, রিটেন এক্সাম, পিএটি পিএমটি ইন্টারভিউ, ঠিক আছে। তোমাদের কী কী করতে হবে না করতে হবে, তোমাদের হাইট কত লাগবে, তোমাদের চেস্ট কত লাগবে, সমস্ত কিছু আমি বললাম। এখন কথা হচ্ছে কবে নাগাদ এর শর্ট নোটিফিকেশন আসবে। ফুল নোটিফিকেশন তো এই মুহূর্তে আসতেছে না, কারণ সবার আগে শর্ট নোটিফিকেশন আসবে, যেমন অডিটস অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অলরেডি চলে এসেছে। এটা আমি আগেই বললাম যে পিএসসি ডেপুটেশন থেকে যা তথ্য পাওয়া গিয়েছে, কিছু ত্রুটি থাকার জন্য 2018 সালের রিক্রুটমেন্টের এই মুহূর্তে আসছে না, একটু দেরি হবে। সেই দেরিটা ডেপুটেশনে উল্লেখ করা আছে, হয়তো তোমরা অনেকেই খেয়াল করোনি, তার জন্য বলছো কবে নাগাদ আসতে পারে না আসতে পারে। সেটা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস 2025 সালে ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে তোমাদের কিন্তু আসার একটা সম্ভাবনা আছে।
তাহলে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছো পিএসসি ফায়ার অপারেটরের কবে নতুন ভ্যাকেন্সি আসবে, এখনও পর্যন্ত যা আপডেট আছে যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ কিন্তু একটা শর্ট নোটিফিকেশন আসতে পারে, আসার সম্ভাবনা আছে অবশ্যই। তারপরে ধীরে ধীরে এগিয়ে যাবে, ফুল নোটিফিকেশন আসবে, অ্যাপ্লিকেশন শুরু হবে, পরীক্ষা হবে, ঠিক আছে, যেটা রিক্রুটমেন্ট প্রসেস যেরকম থাকে। তো এটাই আপডেট, তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি টু মার্চে, এই ডিসেম্বর জানুয়ারিতে আসার খুব একটা সম্ভাবনা নেই। তার থেকে বড় কথা, তোমাকে কিন্তু আমি এখানে সব কিছুই বলে দিলাম, তোমার কোয়ালিফিকেশন কী লাগবে না লাগবে, হাইট কত লাগবে, এজ কত লাগবে। তোমার যদি এরকম সমস্ত কিছু ঠিকঠাক থাকে এই যোগ্যতাগুলো, তুমি কিন্তু আজকে থেকে পড়াশোনাটা শুরু করে দাও, ঠিক আছে। আর তোমার যদি উচ্চতা ঠিক থাকে, তোমার চেস্ট ঠিক থাকে, ঠিক আছে, এগুলো ঠিকঠাক থাকলে আজকে থেকেই শুরু করে দাও, ঠিক আছে। এগুলো শুরু করলে তোমার কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা হবে তুমি খুব সহজেই কোয়ালিফাইটা করতে পারবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে রাখবে। সাবস্ক্রাইব করতে কোনো মানে সমস্যা তো হয় না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যেমন এখানে মোটিভেট পাই, নতুন আমরা মানে সদস্য পাই, এর ফলে কিন্তু আমরাও আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবং অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যাবে। কিছু কিছু আপডেট থাকে যেগুলো আমরা সরাসরি ইউটিউবে দিতে পারি না, সেগুলো টেলিগ্রামে জানিয়ে দিই, ঠিক আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে।